প্রধানমন্ত্রী কি কাদিয়ানীকে নবী মানে? নবী মানে না। আমাদের দেশের রাষ্ট্রপতি কি কাদিয়ানীকে নবী মানে? নবী মানে না। আমি আর আপনি কি কাদিয়ানীকে নবী মানি? কাদিয়ানীকে নবী মানে না। আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি ও কাদিয়ানীকে নবী মানে না। বাংলাদেশের প্রধান কাদিয়ানীকে নবী মানে না। দেশের পুলিশের আইসি ও কাদিয়ানীকে নবী মানে না। আমি আর আপনি ও কাদিয়ানীকে নবী মানে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো কাদিয়ানীকে নবী মানে না। কিন্তু এবার আসলে আমরা জেনে নেই যারা কাদিয়ানীকে নবী মানে না তাদেরকে কাদিয়ানী কি বলে। কাদিয়ানীর লেখা যতগুলো গ্রন্থ আছে, যতগুলো কিতাব আছে, সকলগুলো কিতাবকে একত্রিত করে 23 খণ্ডে প্রকাশিত করেছে, যার নাম হলো রুহানি ফাজাইল। রুহানি ফাজাইলের 5 নম্বর খণ্ডে 547 থেকে 548 পৃষ্ঠার মধ্যে কাদিয়ানী লেখেন, কাদিয়ানী স্পষ্ট ভাষায় লেখেন যারা কাদিয়ানীকে নবী মানে না, যারা কাদিয়ানীর কিতাবের উপরে বিশ্বাস রাখে না, তারা হলো যুররিয়াতুল বাগায়। এর মানে তারা হলো কারোর সন্তান, তারা হলো বেশ্যার সন্তান। সম্মানিত বন্ধুগণ, এই গাড়ি কি শুধু আমাদেরকে দিয়েছে? এই গাড়ি শুধু আমাদেরকে দেয় নাই, এই গাড়ি দিয়েছে প্রত্যেকটা মুসলমান ভাই বন্ধুদেরকে। স্পষ্ট ভাষায় বলতে চাই যে কাদিয়ানী বলেন, কাদিয়ানীকে নবী না মানার কারণে, কাদিয়ানীর কিতাব না মানার কারণে আমরা যার সন্তান, আমরা যার সন্তান নয়, কাদিয়ানী নিজেই হলো যার সন্তান। 2 নম্বর প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি আমি পড়ি, আমি বললেও মুসলমান, আপনি বললেও মুসলমান। এই কালিমা তো কাদিয়ানীরাও পড়ে, তারা বললে মুসলমান না কেন? আপনি চলে যান ঢাকা বকশীবাজারে, ওইখানে কাদিয়ানীদের মসজিদ, ওইখানে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চলে যান নারায়ণগঞ্জের কাশারায়, ওইখানে কাদিয়ানীদের মসজিদ, ওইখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চলে যান পঞ্চগড়ে, ওই আহমদীনগরে, ওইখানে দেয়ালে দেয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন হলো আমি এই কালিমা পড়লে মুসলমান, কাদিয়ানীরা পড়লে মুসলমান হবে না কেন? সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই প্রশ্নের উত্তর হলো আমি আর আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তখন আমার আপনার উদ্দেশ্য থাকে আরবের নবী মুহাম্মদ, আমার আপনার উদ্দেশ্য থাকে মক্কার নবী মুহাম্মদ, আমার আপনার উদ্দেশ্য থাকে মা আমিনার পেটে ভূমিষ্ঠ হওয়া মুহাম্মদ, আমার আপনার উদ্দেশ্য থাকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মুহাম্মদ, আমার আপনার উদ্দেশ্য থাকে হযরত আলী শ্বশুর মুহাম্মদ। কিন্তু কোন কুলাঙ্গার কাদিয়ানী যখন এই কালিমা পড়ে, তখন তাদের উদ্দেশ্য আরবের নবী থাকে না, তাদের উদ্দেশ্য থাকে ভারতের মির্জা কুলাঙ্গার গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য আমাদের বক্তব্য হলো কাদিয়ানী টুপি পড়লেও কাফের, কাদিয়ানী পাগড়ি পড়লেও কাফের, কাদিয়ানী নামাজ পড়লেও কাফের। শুধু তাই নয়, শুধু তাই নয়, কাদিয়ানী কোন কুলাঙ্গার কাদিয়ানী যদি পবিত্র জমজমের পানি দ্বারা অজু করে বাইতুল্লাহ শরীফের ভিতরে গিয়ে মহান মালিককে সেজদা দিতে দিতে কপালের চামড়া ছিঁড়ে গিয়ে ভিতরের গোশত বের হয়ে হাড্ডিও যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবুও কুলাঙ্গার কাদিয়ানী কাফের, 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 জাহান্নামী। 2 নম্বর হলো কাদিয়ানীর এলাকা রুহানি ফাজাইল এর 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা। 207 নম্বর পৃষ্ঠার মধ্যে কাদিয়ানী লেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। इस वही है इलाही में मेरा नाम मोहम्मद रखा गया और रसूल भी। सूरह नाउजुबिल्लाह। सूरह ফাতরে আয়াতের নাম কাদিয়ানী বলে, কাদিয়ানীর নাম নাকি রাখছে মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাবে, আমাদের নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করবে, নবীর ইজ্জতের উপর আঘাত করবে। এই আগুন নবীর ইজ্জতের উপর আঘাত করলে আমাদের বুকে আগুন জ্বলে, এই আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। এই আগুন ছড়িয়ে পড়বে মাঠে ময়দানে, এই আগুন ছড়িয়ে পড়বে গোটা বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপের কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।